গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, ভালো থাকবে। সবসময় মধুমিতা তোমাদের কাছে এটাই চাই যে তোমরা ভালো থাকবে, আর তোমরা অবশ্যই চেয়েও আমিও যেন ভালো থাকি। তা বন্ধুরা, আমি আজকে ইভিনিংয়ে কী করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। চলো, আমি আজকে এই করছি। এটা কী বলো তো, পাবদা মাছ। এটা আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি পাবদা মাছ, আর এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর এটা পুরোটাই করব কী বলো তো, এই যে পেস্ট করে রেখেছি, এটা সর্ষে আর পোস্ত। জেকের প্যাকেট একটা প্যাকেট দিয়েছি, ছোট প্যাকেট 20 টাকা নেয়। ওই জেকের একটা প্যাকেট দিয়েছি, আর সর্ষে পরিমাণ মতো, মানে যতটা পোস্ত ততটা সর্ষে সেই হিসাবে নিয়েছি। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা 5টার মতন, আর শুকনো লঙ্কা দিয়েছি আমি 3টে, আর রসুন দিয়েছি 4-5 কোয়া। ঠিক আছে, এটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। টমেটো থাকলে তোমরা দিতে পারো, আমার কাছে টমেটোটা ছিল না, আমি দিতে পারিনি। একটা টমেটো ছোট দেখে, বেশি বড় না, দিতে পারো। আর অবশ্যই ধনেপাতা কুচিয়ে রাখবে নামানোর আগে দেওয়ার জন্য। তো সঙ্গে থাকো, দেখতে পাবে আমি কিভাবে করছি। আর সর্ষের তেলে অবশ্যই। আর প্রথমে আমি মাছটা কিন্তু ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করব না, মানে হালকা ভাজবো। দেখতে পাবে, সঙ্গে থাকো। তো দেখো, তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, দেখছো ধুয়ে উঠছে। তো এবার আঁচটা কিন্তু আমি কমিয়ে দেবো, যেহেতু পাবদা মাছ আমাকে একটু কমিয়ে তারপরে কিন্তু আমাকে মাছগুলো ছাড়তে হবে। তা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে এই যে মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি বন্ধুরা, এগুলো কিন্তু আমি এক এক করে ছেড়ে দেবো। যেহেতু পাবদা মাছ, এই মাছ কিন্তু ফোটে। ঠিক আছে বন্ধুরা, এটাই আমার কিন্তু খুব বিরক্ত লাগে, তোমাদের কী বলবো। হ্যাঁ, খেতে তো খুবই টেস্টি, কিন্তু এই এই ভয়ে কিন্তু আমি খুব মরে যাই। সত্যি, যেটা সত্যি সেটা। তার জন্য এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আর খুব আস্তে কমিয়ে, আর এরকম কিন্তু দূর থেকে এরকম করে থাকতে হবে। ঠিক আছে, আপনারা এই সর্বনাশ। আর আর একটা দিয়ে আমি ঢেকে দেবো। বাপরে বাপ, সত্যি এই কী বলবো, এই মাছটা খেতে এত টেস্টি, কিন্তু মাছটা এইভাবে ভাজতে হবে বন্ধুরা, এরকম ছেড়ে দিয়ে একটু ঢেকে দিতে হবে। তোমরা নিজেরা দেখলে তো যেমন ফোটে। বাপরে, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, মানে আড় মাছ, তারপরে এই যে পাবদা মাছ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা এরকম ঢেকে ঢেকে ভাজবে। খুব সাবধানে করতে হয়। আর আমি তো দেখো, সত্যি কথা বলতে বন্ধুরা, আমি তো এক হাতে মানে ফোনটা ধরে ভিডিও করি, প্রবলেম হয়ে যায়। আর এখানে আমার রাইসটাও হয়ে গেছে পুরো একদম। এটা বন্ধ করে দিই। রাইসটা পুরো হয়ে গেছে, এটাকে দেখো কেমন ফুটছে। দেখো বন্ধুরা, দেখো তোমরা দেখো। আর কী বলো তো, কেন ফোটে বলো তো, যেই মাছের তেলাক্ত অয়েলি উপরে চামড়াটা থাকে না, সেই মাছটা যখন ফোটে, সেই মাছকে খুব সাবধানে করতে হবে। আর ফেসকে খুব সাবধানে। আমার তো এই ভয়ে আমি এই মাছ, মানে আঁচ কম করবে, আর তারপরে কিন্তু মাছগুলোকে ছাড়বে, আর তাও ঢাকনা দিয়ে দিয়ে এগুলো করতে হবে নিজেকে সেভ করার জন্য। খেতে তো খুবই ভালো লাগে। যারা পাবদা মাছ খেয়েছে তারা জানে যে এই মাছটা কত খেতে টেস্টি বলো। আর যারা খাওনি তারা অবশ্যই, আমি যেইভাবে খাওয়া তোমাদের রান্না করা শেখাচ্ছি, অবশ্যই এইভাবেই তোমরা খাবে। সঙ্গে থাকো, দেখতে পাবে। এবার এই মাছটাকে আমি আরেক পিঠ উল্টে ভেজে নেব। আর খুবই সাবধানে কিন্তু বন্ধুরা, কারণ যেহেতু মাছটা ফোটে, এটাকে কিন্তু এরকমভাবে ভাতটাকে কিন্তু ছেড়ে নেবে। দেখতে পাচ্ছ, ভাতটা কিন্তু এরকমভাবে, তোমরা ভাতটা দেখছো এরকমভাবে ছেড়ে নেবে। ভাত করে কিন্তু ভাত তুলেই মাছ উল্টাতে যাবে না। তা মাছটা এইভাবে উল্টানোর সময় তোমরা অবশ্যই ভাতটাকে ছেড়ে নিয়ে তোমরা কিন্তু মাছটাকে উল্টে দেবে। কী বলবো, এটা না ছাড়লেই হতো বন্ধুরা। তাই এটা কি প্রবলেম হয়ে যায় জানো তো, এবার ছেড়ে দিয়েছি তো, ভয়ও লাগে। ফোটে তো, ফোটার ভয়ে আমার মানে বিরক্ত লাগে সত্যি।
সব কটা একবারে উল্টে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? একটা একটা করে না উল্টাতে গেলে না প্রবলেম। এই অ্যাকচুয়ালি এই মাছটা লেজের সঙ্গে লেগে গেছে, এই মাছটা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, বন্ধুত্ব তো বেশি বন্ধুত্ব ভালো লাগে না। এই যে এই মাছটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হতো, আমার এইটা দেওয়া ভুল হয়েছে, এটা না দিলে ভালো হতো। তো ভুল থেকে তো শিক্ষা লাভ হয়, তো আমার এটাই ভুল হয়েছে। আমি যদি এই 4টে মাছকে আমি যদি ভাজতাম মনে হচ্ছে ভালো হতো। তাড়াহুড়া করে আমি একটু একটা বেশি দিয়ে দিয়েছি। এখন এটা কি বলবো, এত বন্ধুত্ব হয়ে গেছে, সে বন্ধুত্বকে তোলাটাই তো মুশকিল। তো ভগবান, দেখো আমাকে অন্য খুন্তির সাহায্য নিতে হবে। তো ভালো পারছেন, ওটা খুন্তি না, ওটা একটা হাঁটা টাইপের, যার জন্য এটা প্রবলেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি এটার মধ্যে কী বলতো, কাঠের জিনিস দিয়ে করাই ভালো। আমার ননস্টিক পুরো আমার কাজের মাছি নষ্ট করে দিয়েছে। আর আমার কি বলবো, আমার হাজব্যান্ড যখন করবে, ও যা খুশি দিয়ে করবে, পুরো ননস্টিক নষ্ট করে দেয়। খুব প্রবলেম হয়ে যায় গাইস। অ্যাকচুয়ালি আমার এই বাধ্য, আমি কি করব এখন, খুন্তি দিয়ে তো তুলতে হবে না গাইস। দেখো, কিছু করার নেই, আমি এটার সাহায্যই নিয়েছি। হাতার সাহায্যে তো হবে না, ওটা তো হাতা টাইপের ছিল। আর আমার কাঠের খুন্তি আছে, কিন্তু বিশাল বড় হ্যান্ডেল বলে আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এটাও আমার পছন্দ হচ্ছে না এখন। ছোটো টাইপের পাচ্ছি না, আমি অনেক খোঁজার চেষ্টা করছি, ছোটো আমার পাচ্ছি না। এটা উল্টে দিয়েছি সব। এই দেখো, স্টিলের খুন্তির সাহায্যে কোনো অসুবিধা নেই। এবার ঢেকে দাও, এবার আঁচটাকে একটু বাড়িয়ে দাও। ওটা 1 পিঠ হয়ে গেছে, এবার আঁচটা বাড়িয়ে দিয়ে আরেক পিঠ হয়ে হোক, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এটা হয়ে গেছে, এবার আঁচটা আবার কমিয়ে দিই। আর ভাতটাকে বের করে অবশ্যই মাছটাকে বের করতে হবে। ভাতটাকে আমি তুলছি, দেখো গাইস। অবশ্যই এইভাবে ভাতটাকে বের করে আর আঁচটাকে কমিয়ে ভাতটাকে বের করবে, তাহলে কিন্তু ফুটবে না, ঠিক আছে? এবার আমি মাছগুলো তুলে নেব। বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। ঠিক এইভাবে মাছের তেলগুলোকে আমি, লেগে গেছে না, এটাই হয়ে গেছে প্রবলেম। একটা মাছ আমার পুরো অকেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। অসুবিধা নেই, কিন্তু ঠিক আছে, সবগুলো তুলে ফেলেছি গাইস। এই যে, তো এই সবগুলো মাছ ফ্রাই হয়ে গেছে। খুব সাবধানে করতে হবে, কেন মাছ কিন্তু প্রচণ্ড, এই মাছ ফোটে, আর এই ফোটা আমার মোটেই পছন্দ না। এটাও আমি একটু সাবধানে দেবো আর চুলো থেকে। এই ভগবান, আমি তাড়াতাড়ি দিয়ে এটা ঢেকে দেবো গাইস। ঠিক আছে, এবার বাড়িয়ে দিলাম, 1 পিঠ হয়ে যাবে। যখনই তুমি এই মাছগুলোকে, যেই মাছগুলো ফোটে, আঁচ কমিয়ে মাছ দেবে, দিয়ে তুমি ঢেকে দেবে আর আঁচটাকে বাড়িয়ে দেবে। 1 পিঠ হয়ে যাবে, যখন আবার তুমি উল্টা মানে অপোজিট পিঠটা তুমি করতে চাইবে, তখন তুমি আঁচটাকে কমিয়ে ভাতটাকে বের করবে, তারপর তুমি মাছটা উল্টে করবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার কিন্তু শরীরে প্রবলেম হতে পারে, কারণ তোমাকে ওই তেলগুলো কিন্তু ছিটকে তোমার মুখে চোখে আসবে, তোমার ক্ষতি হতে পারে। সো বি কেয়ারফুল অলওয়েজ। আমি তো তোমাদের কাছে সবসময় সত্যটা তুলে ধরি, সত্যটা বলি, আর আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদেরকে বলি। তোমরা অবশ্যই এইভাবে করবে। তোমরা দেখতে পারলে এই যে মাছ ভাজাটা কীরকম ফুটছিল তোমাদের চোখের সামনে, আর এই মাছ ভাজা আমি করে তুললাম আর একই সঙ্গে কিন্তু প্লেটে তুলেছি। আর এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মাছটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছকে আমি কিভাবে করছি সঙ্গে থাকো, দেখতে পাবে।
আমি কিচ্ছু করব না, শুধু সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা আমি পেস্ট করেছি। আর হলুদ নুন দিয়ে মাছটা মেখে রেখেছি, মাছটা ভাজি তোমাদের সামনে। এবার মাছটাকে আমি এই এই মশলাটা দেওয়ার আগে কি দেব সেটা ইম্পর্টেন্ট, সেটা তোমরা থাকো সঙ্গে, দেখতে পাবে। দেখো মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, দেবো এই আঁচটা ফুল আছে, আমি কিন্তু এটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছ আমি ভাতটা কীভাবে তুলছি, বুঝতে পারছো গাইস? তো ভাতটা বেরিয়ে গেছে। এবার আমি কিন্তু উল্টাতে পারি। আমি 3টে মাছকে একসঙ্গে উল্টে দিয়েছি গাইস। আর এটাকে এখন ঢেকে দেবো, আর এটাকে একটু আঁচটা বাড়িয়ে দেবো, এটাকে বাড়িয়ে দিয়েছি। মানে এইটা সমান থাকা মানে আঁচ বাড়ানো, তাই আরেকটা পিঠ হয়ে যাবে, তখন কিন্তু আমি আঁচটাকে কমাবো। এই মাছ কিন্তু বেশি কড়া ভালো লাগে না ভাজা, মানে ঠিক এরকম দেখতে পাচ্ছ, এরকম এরকম ভাজতে হবে। সর্ষে পোস্ত দিয়ে খেতে গেলে এরকম ভেজে খেতে হবে, একদম কড়া লাল লাল করে ভাজবে না, তাহলে কিন্তু মাছের পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এই মাছটা ভাজা হয়ে গেছে গাইস, এপিটু হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে কমিয়ে দিলাম, মাছটা কমিয়ে দিলাম, দেখলে? এবার ভাতটাকে বের করে নেব। তো ভাতটাকে এইভাবে বের করতে হবে, একদম এইভাবে। এবার কিন্তু দেখো মাছগুলো কিন্তু আমি তুলে নেব। তো সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আজ তো কমানোই আছে। আমি যা তেল আছে আমি কিন্তু এই তেলের রেসিপিটা করব। তেলটা আমি মাছটা ভাজার জন্য একটু বেশি করে দিয়েছি গাইস, যে মাছটা ভাজা হওয়ার পরে যা তেল আছে সেই তেলে কিন্তু আমি রেসিপিটা করব। আর এখন আমি কি দেব, একটু কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরে এই যে দেখো, দেখতে পাচ্ছ? কোথায় গেল? এই যে কালো জিরে, এটা কিন্তু আমি ফোড়ন দেবো। আর একটু দিয়ে দিই, আর একটু দিয়ে দিলাম। অসাম রেসিপি গাইস, একবার পাবদা মাছ এভাবে করে খাবে তোমরা। আর এই যে আমি পেস্ট করে রেখেছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, এবার কিন্তু আমি এটা দিয়ে দেবো। আর আস্তে আস্তে দিতে হবে, একবার ঝপ করে ঢেলে দেবে না, কারণ ভাতটা ওঠে, সেই ভাতটা কিন্তু তোমার হাতে গেলে তোমার কষ্ট হবে। সঙ্গে থাকো, দেখতে পাবে। এই যে মশলাটা একটু লেগেছিলো, আমি একটা জল ধুয়ে আমি কিন্তু এবার দিয়ে দিলাম। দেখো পুরো কিচ্ছু নেই, সব দিয়ে দিয়েছি। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ অ্যাড করব। এই হলুদ কিন্তু আমি দিইনি, এই যে মশলাটা দিয়ে মানে মাছের হলুদে যেটা দিয়েছি সেটার জন্য কালারটা আমাদের মনে হচ্ছে, তো একটু হলুদ দিলাম। আর একটু লবণ, এই যে এই লবণ এতটা দিলাম, মাছে তো লবণ ছিল, আর লবণ দেবো না।
যেহেতু সর্ষে দেওয়া আছে এর মধ্যে, পোস্ত এক ব্যাপারটা আলাদা, সর্ষে দিলে কিন্তু মশলা বেশি ভাজা যাবে না। মশলাটা একটু হালকা ভাজা হলে কিন্তু জল দিতে হবে তোমার পরিমাণ মতন বুঝে, তুমি ঝোল কতটা রাখবে সেই বুঝে। তা আমার এতটা মাছ, আমি কতটা জল দিচ্ছি তোমরা একটু দেখো, ফলো করে নিও। যারা নতুন ভিউয়ার্স তাদেরকে সবসময় ওয়েলকাম মধুমিতার লাইভে, সরি মধুমিতার ভিডিওতে। লাইভও আমার আছে গাইস, লাইভে যেতে পারি না, লাইভে আমার মানে টাইম হয় না। লাইভে কী করে যাব, মাঝে মধ্যে তোমাদেরকে ভিডিও করে তুলে দেবি, লাইভটা হয় না। সবসময় লাইভে বসে কী করবো, ঘরের অনেক কাজ থাকে গাইস, এটা অসম্ভব হয়ে যায়। তা লাইভে আমি আসবো, অবশ্যই আসবো। তোমাদেরকে আমি, যারা যারা আমার ফলোয়ার্স আছো তাদেরকে সবাইকে আমি ইনভাইট করবো আমার লাইভে জয়েন করার জন্য। আমি আশা করবো তো আমার সব বন্ধুরা আমার লাইভ জয়েন করবে, কিন্তু আমি কবে করবো আমি সেটা তোমাদেরকে বলতে পারছি না। কারণ আমি কী করে করবো বলো তো, দুনিয়া সংসারে কাজ থাকে গাইস, ওর মধ্যেও আমি তোমাদের কাছে ভিডিও তুলে ধরি। এটা হচ্ছে মশলার জলটা, বুঝেছো, যেটা আমি দিলাম না একটু জলটা, এই জলটা না একটুখানি শুষে যাবে, তারপরে গিয়ে তুমি কিন্তু বেশি জল দেবে না। এটা যেহেতু মাখা মাখা করবে, জলটা আমি তোমাকে পরিমাণটা দেখিয়ে দেবো, সঙ্গে থাকো দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, একদম তেলটা পুরো বেরিয়ে এসছে, একদম মশলা ভাজা হয়ে গেছে পুরো, বেশি ভাজতে হবে না, যেহেতু সর্ষে আছে তাই এরকম ভাজা, তেলটা হালকা বেরিয়ে আসলেই হবে। এবার তুমি ঝোল খাবে নাকি মাখা মাখা খাবে, যদি আমি দেখো এতটা জল নিয়েছি, এবার আমি যেহেতু মাখা মাখা খাওয়া পছন্দ করি, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর, তো আমি জলটা দিচ্ছি। এই যে আমি কিন্তু মানে গা মাখা মাখা যেটা হয় সেটা খাবো, ঝোল খাবো না। তোমরা এই দেখো আমার কতটা জল বেঁচে গেছে, এই দেখো দেখো কতটা জল এখনও রয়েছে, আমি কিন্তু পুরো জলটা দিইনি। এই এই যে এটার মধ্যে কিন্তু দেখো কতটা জল দিয়েছি, এতটা এখনও নিচে পড়ে রয়েছে, কারণ আমি ঝোল ঝোল খাবো না, মাখা মাখা খাবো। আর যদি আমি ঝোল রেখে খেতাম তাহলে আমি জলটা পুরো দিয়ে দিতাম, ঠিক আছে গাইস। দেখো জলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো পুরো, এই যে মাছটা ভেজে রেখেছি এটা কিন্তু আমি এই দেখো এখানে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ, কিচ্ছু করা, অত নাড়াচাড়া করার দরকার নেই গাইস, শুধু মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এরকম এরকম চুবিয়ে দাও। আর এই যে আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, ব্যাস এর মধ্যে শুধু ছিটিয়ে দাও। অবশ্যই তোমরা এইভাবে করে খেও গাইস, বারবার খেতে ইচ্ছা করবে পাবদা মাছ। যারা খাওনি তারা অবশ্যই করে খেও। কিচ্ছু করার দরকার নেই, এরকমভাবে করে এরকম করে তোমরা কম মাছ করে দাও আর একটু ঢেকে দাও, হয়ে যাবে। তো গাইস রেসিপি কমপ্লিট। আর তোমাদের দেখাবো কি, এখানে আর কিছু দেওয়ারও নেই, আমি এখনই অফ করে দেবো। আর তোমরা অবশ্যই করে খাবে গাইস, মধুমিতা কিন্তু ফালতু খাওয়ার শেখায় না, মধুমিতা যেটা টেস্টি খাবার পছন্দ করে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করে। একটু আমি যেইভাবে করেছি সেইভাবে করে খেতে হবে। এবার তুমি যদি তোমার মর্জি মতন চালাও তাহলে তো
আমি কি বলবো, এবার আমারটাকে ফলো করতে হবে না, আমি কি করেছি, আমি কি দিয়েছি, আমি কি বলছি, এগুলোকে ফলো করতে হবে, তাহলে তুমি একদম ওরকমই টেস্ট পাবে। নালে কী করে পাবে বলো? তো এইটা, এই পাবদা মাছ যদি তোমার এই সর্ষে পোস্ত দিয়ে খেতে হয়, তাহলে ঠিক একদম এইভাবেই খেতে হবে। আর পাবদা মাছ ভাজা ভাজা তোমাদের আমি দেখিয়েছি। আমি তো ভীষণ ভয় পাই, এই মানে এই সমস্ত মাছ ভীষণ খেতেও ভালোবাসি, আর ভাজার সময় ভীষণ ভয় পাই, মানে দুটোই একদম ইকুয়াল, মানে সমান সমান হয়ে গেছে। ভয় পাই বলে কি ভেজে খাবো না? শিখতে তো হবে কি করে খাবো। হ্যাঁ, এই শেখাটা তোমাদের টেকনিকটা আমি দেখিয়েছি এই মুহূর্তে, যে এই সমস্ত মাছ, যে মাছগুলো তেলে দিলেই ফুটবে, সেই মাছগুলোকে তোমরা কীভাবে ভাজবে, আজকে সবসময় কমিয়ে রাখবে, তারপরে মাছগুলোকে এক এক করে ছেড়ে ঢেকে দেবে, তারপরে আঁচটাকে বাড়িয়ে দেবে, এক পিঠ হয়ে যাবে। যখন তোমার মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে, মানে হ্যাঁ এক 2-3 মিনিট দাও, অনেক বেশি হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডই হবে, ঠিক আছে? এরকম হলেই তুমি না আঁচটাকে কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে তুমি ওটাকে আবার ভাপটাকে বের করে দেবে। ভাপটা তোমাকে দেখালাম যে ভাপটা বের করে দেবে। ভাপ যদি বের না করে তুমি যদি উল্টাতে যাও, তো আসবেই তোমার হাতে, তোমার মুখে ওই তেল ছিটকে, 100%। এই স্টাইলে করো, মধুমিতা যে স্টাইলে দেখিয়েছে, এই রেসিপি খেতে হলে এই স্টাইলে করতে হবে, ঠিক আছে? আর এত অসাম রেসিপি, এখানে আমার টেস্ট করার কিচ্ছু জায়গা নেই, আমি টেস্ট করে দেখাই না, আমার নলেজ এমন না গাইস, যতটা নুন দেবো, যতটা হলুদ দেবো, এটা পারফেক্ট হয়ে যায়। তা তোমরা এইভাবে করে খেও, হয়ে গেছে এই রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এখানে কোনো কিছুর দরকার নেই। ঝোল দেখো কতটা আছে, আমি তো আরেকটু মাখা মাখা খেতে চাইছি, তো আমার মনে হচ্ছে ঝোলটা একটু একটু আমি নাড়িয়ে দিই, এখন না বলে না আরও টেস্ট হবে, আরও ভালো হবে, জানো? যদি নাড়িয়ে নাড়িয়ে দিই না, তাহলে মশলাটা আরও টেস্টি হবে। হালকা করে নাড়িয়ে দিই, ঠিক আছে? তো গাইস, আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। বাই বাই, গুড নাইট অল গাইস, বন্ধ হয়ে গেছে, গুড নাইট, টাটা, বাই বাই।